হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে। ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি সকাল আর কি 10টার থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে সকালবেলা আমার ছেলে 2 কেজি গরুর গোস্ত এনেছে, আর এনে আমার সাথে শয়তানি শুরু করে দিল। দেখতেই পেলেন যে গোস্ত পলি নিয়ে টানাটানি শুরু করছে। আর এই যে 2 কেজির গোস্তর ভিতরে হাফ কেজির মতো একটা নলি দিয়েছে, বলতেছে ওই নলিটা আমি খাবো। বললাম ঠিক আছে খাবা। আর এই গোস্তগুলো এই যে সাইজ করে আমি কেটে 4টে পলি করে নিলাম। যেহেতু 2 কেজি মাংস, হাফ কেজি করে পলি করে নিলাম। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের মানে 2 কেজি মাংস কেনা অনেক কঠিন ব্যাপার। তাই যেহেতু কিনেই ফেলেছি, না পায়ে সুন্দর করে এই যে 4টে ভাগ করে নিলাম। আর আজকে রান্না করব গরুর মাংস। আর হলে আজকে আর বেগুনি মানে ইফতারের জন্য মানে কিছু তৈরি করব না। ফল ফ্রুট আছে, আর মানে ছোলা দিয়ে পোলাও রান্না করব ভাতের চাল দিয়ে। আর এই যে মাংস যে আমি 4 টুকরা করলাম, 2 টুকরা ফ্রিজে রেখে দিলাম, আর 2 টুকরা মানে আমি বের করে নিলাম। এক মানে খিচুড়ি রান্না করার জন্য যে চর্বিগুলো আলাদা করে নিলাম। আর ছোলাগুলো তো আমি আগেই সিদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, তো দেখতেই পারছিলেন এক ভিডিওতে। আমি ছোলা এক মানে পলি বের করে নিয়ে এই যে চালের সাথে ভিজে রাখছিলাম, যেহেতু বরফ হয়ে আসছিল। আর এই ছোলা আর এই চাল দিয়ে কিন্তু আমি আর এই যে গরুর গোস্তর যে তেল ছিল, এগুলো আমি আলাদা করে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে যে আদা রসুন জিরা আর কি গরম মশলা বেটে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজও কেটে নিয়েছি, দিয়েছি ওর ভিতরে। এখন এই যে গুঁড়ো মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে সুন্দর করে মাখাইয়া আর কি গোস্তটা আগে রান্না করে নিব। তারপরে এর ভিতরে যে ছোলা আর চাল দিয়ে দিব, দিয়ে রান্না করে নেব খিচুড়িটা। পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে অবশ্যই। দেখ করতে করতে তো মানে মাহে রমজান চলেই গেল 6টা। আমরা কতটুকু আল্লাহর ইবাদত করতে পেরেছি আল্লাহ পাকই ভালো জানে। যাই হোক, সামনে বাকিটুকু আল্লাহর কাছে মানে আকুল অনুরোধ, আমাদেরকে সুস্থ রেখো, আমরা যেন তোমার ইবাদত করতে পারি। আর দিনটা যে কিভাবে চলে যায়, আর মানে এবারকার রোজা বোঝাই যায় না যে রোজা আছি। যেহেতু বেশি গরমও না, বেশি শীতও না, মাঝামাঝি মানে অনেক আরামদায়ক রোজা থেকে। যাই হোক, যারা রোজা থাকে তাদের জন্য তো যত কঠিনই হোক তারপরেও কোনো ব্যাপার না। আর যারা রোজা না থাকে, তারা রোজা না থাকার পরেও তাদেরকে অনেক মানে রোজার মাসটা তাদেরকে খারাপ লাগে। আমার তো মনে হয় রোজার মাস আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় যে সারা বছরই যদি এভাবে রোজা মানে থাকতো তাহলে আরও ভালো হতো। তার কারণ এই রমজান মাসের মানে টাইম অনুযায়ী কাজ করতে হয়, অনেক ভালো লাগে। টাইম অনুযায়ী নামাজ পড়া লাগে, অনেক ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে, তরকারিটাও রান্না করে নিয়েছি। আমি তরকারি মানে গোস্তর মধ্যে কোনো তরকারি দিই নেই,
শুধু 1 মুঠ মানে চালের গুঁড়ে দিয়েছি একটু ঝোলটা টাইট হওয়ার জন্য। আর এই চালের গুঁড়ি দিয়ে গরুর মাংস কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের উত্তরবঙ্গের লোক কিন্তু এই চালের গুঁড়ি দিয়ে গরুর মাংস খায়। যে কোনো বড় বড় অনুষ্ঠানে বা মজলিসে কিন্তু এই চালের গুঁড়ি দিয়ে গরুর মাংস মানে টেস্ট মজাই আলাদা। আর এই দেখেন চুলাপাটটা মানে কি অবস্থা। যাই হোক, চুলাটা আমি রান্না করে চুলাপাটটা পরিষ্কার করে মানে চলে আসলাম এই যে ইফতারির জন্য, ইফতারি রেডি করার জন্য। আর যেহেতু আমার প্রতিদিন একটু লেট হয়ে যায়, আজকে তাড়াহুড়া করে মানে সকাল সকালই রান্না করে নিয়েছি। আজকে যে কোনো মানে অন্য কোনো বাড়তি রান্না করা হয় না, এই জন্য আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। শুধু খিচুড়ি রান্না করেছি আর তরকারিটা রান্না করেছি মাংসর। ভাত এখনো রান্না করিনি, ভাত রান্না করবো, দেরি আছে। আর এই যে ফলগুলো আমি সুন্দর করে সাইজ করে নিতেছি, যেহেতু আজকে কোনো বেগুনি বা পেঁয়াজি ছোলা নেই। এই ফলের সাথে খিচুড়িটা খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদেরকে দোয়া করব। সবাই সবার পাশে থাকবো। আমরা চাইলেই কিন্তু একজনকে ভাইরাল করতে পারি। আর আমার বন্ধুরা, আপনারাও চাইলে আমাকে অতি সহজেই ভাইরাল করতে পারেন। আমার হাজবেন্ড মানে তো ভিডিও করা দেখতেই পারে না, লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। আর যেদিন মানে যে ও থাকে সেদিন তো ভয়েস ভিডিওতে দিতে পারি না। আপনারা তো অনেক ভিডিওতে দেখেন, আমার কিন্তু ভয়েস ছাড়াই ভিডিও আপলোড দিয়ে দেই। এই জন্যেই দিয়ে দেই, যখন মানে আমার হাজবেন্ড বাসায় থাকে তখন তো আর আমি ভয়েস দিতে পারি না। ভিডিও করি মানে অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। যাই হোক, আপনারা একটু আমাকে ভাইরাল করে দিন, আমি যেন ভাইরাল হয়ে আমার স্বামীকে মানে দেখিয়ে দিতে পারি যে আমিও কিছু করতে পারি। যাই হোক, এই যে আমি আর এই যে মাল কি কই বেদেনা এগুলো ছাড়ালাম না, তার কারণ যার যার মতো সে ছেড়ে ছেড়ে খাবে, এতে কিন্তু খেতেও ভালো লাগে। আর ছেড়ে নিলে কিন্তু একবারই সব মানে মুখে দিলেই শেষ। আর এমনি বাদামের মতো বুটে বুটে খালে অনেক সময় খাওয়া যায়। এখন আমি এই যে টেসমি 1 নম্বর টেসমি দিয়ে এই যে আর কি শরবতটা তৈরি করে নিতেছি। আর আমার হাজবেন্ডের জন্য আলাদা করে এই যে রোয়াবজা দিয়ে শরবতটা তৈরি করে নিতেছি। আর এই রোয়াবজার মানে গন্ধটা আমার একদম অপছন্দ, আমার একদম পছন্দ না, আমার বাচ্চাদেরও পছন্দ না, শুধু আমার হাজবেন্ড খায়। এই জন্য আমি আলাদা করে কিন্তু এই যে রোয়াবজা দিয়ে শরবত, এটা কিন্তু আমার হাজবেন্ডের জন্য। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। উঁচু উঁচু পাহাড়ে তুমি ব্যায়াম করতেছো, ব্যায়াম করতে 48 বাজে, আরো 8 মিনিট 16 মিনিট আছে, 16 মিনিট আর 26 মিনিট আছে। মামা মামা, এই যে মামা